হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ্জাদ গেমিং এভিভে। তো গাইস, আজকে আমরা র্যাঙ্ক ম্যাচ গেম প্লে করতে যাব। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলো ম্যাচ শুরু করা যাক। তো গাইস, আজকে আমরা গেম প্লে করব আমাদের টিমের সাথে। তো আমি প্রতিদিন গেম প্লে করি স্লো, কিন্তু আজকে করব স্কোয়াডের সাথে। তো গাইস, চলে আসলাম আমাদের টিমের সাথে গেম প্লে করতে। তো গাইস, আমরা সবাই মিলে চলে যাই মার্স ইলেকট্রিকের দিকে। গেম প্লে পর্যায়ে আমরা মার্স ইলেকট্রিকে যাব এখন। Hot drop. Stay alert. তো মার্স ইলেকট্রিকে আমরা এখন নেমে যাচ্ছি। তো গাইস, এই পর্যায়ে আমি Got a প্রথমে চাকু gun. পেয়ে যাই, কিন্তু আমার তো চাকু দিয়ে হবে না, কারণ আমার লাগবে একটা ভালো রেঞ্জের একটা গান। তো এখানে আমরা M10 দেখলাম যে ম্যাক্স করা আছে, তো M10 ম্যাক্সটা আমরা নিয়ে নিলাম। তো এখানে দুই গুলি শর্ট গান, কিন্তু শর্ট গান দিয়েও কাজ হবে না, এজন্য আমি ইউএমপি নিয়ে নিই। ইউএমপির যে স্কিনটা পাইছি ভাই, ইউএমপির স্কিনটা মোটামুটি অস্থির, ইভো গানের মতো কিছুটা লাগতেছে। তো এই পর্যায়ে আমরা বিজন নিয়ে নেই। তো আমরা এখন খুঁজতেছি এনিমির খুঁজে। আর এখানে আপনারা যেটাকে পরিমণি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড। তো গাইস, এখানে আমার বন্ধু আমাকে বলে যে আমাকে টোকেন দে কিছু, কিন্তু আমার এখানে গেমের সেটিংটা কেমন জানি একটু উল্টাপাল্টা হয়েছিল। আমার এক ছোট ভাই খেলছিল, যার কারণে সে একটু সেটিং উল্টাপাল্টা করছে। তো আমি একটু সেটিং ঠিক করে নেওয়ার পরে তাকে টোকেনটা আমি দিয়ে দেই মোটামুটি। তো গাইস, এখানে সে Hi আমার উপর there. একটু বিরক্ত হয়েছিল। সে বলতেছিল যে তাড়াতাড়ি দিতে। তো আমি আর কিছু দেরি না করে তাকে তাড়াতাড়ি টোকেন দিয়ে দেই, আর আমার কাছে 300 টোকেন রেখে দিই। তো গাইস, গেম প্লের এই পর্যায়ে আমি আমার 1 নাম্বার টিমমেটকে বলি যে 3 নাম্বার ও 4 নাম্বারের কাছে যেতে, কারণ এত দূরে থাকাটা মোটেও উচিত হবে না। কারণ পুলিশ স্কোয়াড চলে চলে আসে, তাহলে আমাদেরকে মেরে দিতে পারে। তো তার কারণে আমরা এখন চলে যাচ্ছি ফ্যাক্টরির দিকে। তো গাইস, এখানে ফ্যাক্টরিতে আসার পরে আমরা ফ্যাক্টরিতে আসতে আসতে তারা চলে গেছে ক্লক টাওয়ারে। তো এখানে আমি তাকে বলি যে সব ক্লক টাওয়ারে চল। তো যার কারণে আমরা এখান থেকে আবার একটা গাড়ি নিই। এখান থেকে গাড়ি একটা নেওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে। আর রীতিমতো আমার এখানে 600 টোকেন হয়ে গেছে, যার কারণে আমি এখন চাইলে MP5টা ম্যাক্স করে নিতে পারি। তো আমি এখন ক্লক টাওয়ারে যাওয়ার পরে MP5টা ম্যাক্স করে নিব। তো গাইস, এখানে আমি ক্লক টাওয়ারে চলে আসি MP5 ম্যাক্স Head করতে। there. এখানে আমি MP5 এ 1 লেভেল ম্যাক্স করে নিই চিপ কেনার পরে। তো এখন আমি সবাইকে বলি যে জোনের মধ্যে জোন কভার করতে। আর সামনে একটা এনিমি আছে, আমরা তার গাড়িটা ফাটাই ফেলি। আমার টিমমেটরা গাড়িটা ফাটাই ফেলে, তো সে একটা এনিমি একটা ওয়াল মেরে দেয়। তো আমরা এখন সামনের দিকে তাদেরকে বলি যে হালকা করে রাশ নিতে, কারণ এখানে একটা ফুল স্কোয়াড ছিল। তো ফুল স্কোয়াড থাকার কারণে তারা এখানে আগুন মেরে দেয় এবং এনিমিটাকে টিম ওয়াইপ আউট করে দেয়। তো আমি যাচ্ছিলাম সামনের দিকে একটু রাশ দিতে এনিমির দিকে। তো এনিমি আমাকে দেখে নাই, এনিমি ছিল ওয়াচ টাওয়ারের উপরে। তো এনিমি দেখে নেওয়ার পরে আমি এখানে ওয়াল মারতে যাবো, কিন্তু আমার সেটিং উল্টাপাল্টা হওয়া ছিল ভাই। সেটিং উল্টাপাল্টা থাকার কারণে আমি এখানে ওয়াল মারতে পারি না, এবং এনিমিটা আমাকে ফিনিশ করে দেয়। তো এখানে আমার এক টিমমেট এনিমিকে ডাউন করে দেয়, এনিমিকে ডাউন করে দেওয়ার পরে সে তাকে তুলেও নেয়। তো এদিক থেকে যে তাকে যে একটা Kill. বান্দা মারতেছিল সেটা খেয়াল করে না, এমনকি সেও ফিনিশ হয়ে যায়। তো এখানে শুধু বেঁচে থাকে তামিম, যা পরিমণি যার আইডির নাম। তো এখানে তাকে আমি বলি যে ভাই তুই ফাইট নেওয়ার দরকার নেই, তুই খালি আমার সাথে পালিয়ে যা। তো তাকে আমি বলি যে আশপাশ ভাই কিছু একটা কাভার নে নিয়ে খালি ক্লক টাওয়ারের দিকে যাই, একটা বান্দাকে নামে দেখে নি। যে কাকে পারিস ভাই, তুই খালি নামে দে একটা। তো সে এখানে আমার কথা মানে এমনকি এখানে সে ক্লক টাওয়ারের দিকে যায়, তার পিছন থেকে মারতেছিল। আমি তাকে বলি যে ভাই তুই একটা তাড়াতাড়ি একটা ওয়াল মার, কিন্তু তার কাছে ওয়াল ছিল না।
সে আমাকে বলে ভাই আমার কাছে ওয়াল নাই। এই কারণে আমি বলি যে ভাই যে করে হোক ভাই একজনের খালি নামাই দে, অন্তত মাইনাস খাওয়াস না। তো সে এখান থেকে চলে যায় ক্লক টাওয়ারের মধ্যে। ক্লক টাওয়ারের মধ্যে যাওয়ার পরে সে এখান থেকে আমাকে নামিয়ে দেয়। তো রীতিমতো রিভাইভ পাওয়ার পরে আমি এখানে তার কাছে যাই না, কারণ তার কাছে প্রচুর স্কোয়াড ছিল। আমি এখানে নেমে যাই যে আরেকজনকে রিভাইভ দিতে পারি কিনা, কারণ ভাই টিমের অন্যান্য মেম্বারদেরকে তো বাঁচাতে হবে। Help যার me! কারণে আমি এখানে পিকের ধার পাশে নেমে যাই রিভাইভ দেওয়ার জন্য। তো এখানে নামার পরে আমি ফার্মস পাই। ফার্মস দেখতেছিলাম যে এখানে Capturing 3 the লেভেল করা revival আছে, তো আমি point. এটা নিয়ে নিই। তো তারা আমাকে বলে যে একটু সেফটি নেট রিভাইভ দিতে, তো আমি বলি যে চিন্তা করো না, আমি সেফটি নেট রিভাইভ দিব, সমস্যা হবে না। তো এখানে রীতিমতো রিভাইভ দেওয়ার পরে আমার বন্ধু বলে যে ভাই আমি জোনে ফাঁসে গেছি, তো আমাকে একটু গাড়ি নিয়ে তুই উদ্ধার কর। তো আমি এখানে চলে যাই যে গাড়ি নিতে। তো ভাই দেন আমি গাড়ি নিয়ে কোনো কিছু চিন্তা আর করি না। আমি ভাবি যে যেভাবে হোক তাকে আমার উদ্ধার করতে হবে। তো সে আছে মূলত ক্লক টাওয়ারের দিকে। তো আমি এখন গাড়ি নিয়ে কে না মেরে সোজা টান দেই তার কাছে তাকে বাঁচাতে। তো যেহেতু আমাদের গেমের মধ্যে কোনো জোন বুস্টার ছিল না, তো কারো জোন বুস্টার ক্যারেক্টার না ছিল না, তো আমরা সবাই একে অন্যকে সাহায্য করার মাধ্যমে রিহাব দিচ্ছিলাম। তো গাইস এখানে Help me! আমি তার কাছে চলে আসি, আমাকে সে বলে যে তুই নাম, আমার কাছে গাড়ি ক্যারেক্টার আছে, আমি গাড়ি নিই। তো আমি এখানে নামে যাই, এমনকি আমি বলি ভাই যে আমার কাছে একটা মাত্র মেডিকেল আছে, তুই তাড়াতাড়ি থাম। তো এখানে আমরা তিনজন আছি, কিন্তু এই গাড়িতে মাত্র দুজন বসতে পারবে। তো যার কারণে তাকে আমরা না নিয়ে চলে যাই। আমি বলি ভাই তুই তাড়াতাড়ি নামবে, আমি কাছে মেডিকেল, আমার কাছে কোনো প্রকার মেডিকেল নেই। তো সে এখানে রীতিমতো কাম নেই গাড়ি নিয়ে। তো ভাই এখানে আসলে সামনে একটা স্পট মারামারি করতেছিল, তো আমি তাকে বলি পাঁচটার চলে এসে। তো এখানে পাঁচটার দেওয়ার চেষ্টা করে। তো আমরা এখান থেকে পাঁচটারে চলে আসি এবং দুজনের মধ্যে ঢুকে পড়ি। তো দুজনের মধ্যে ঢুকে পড়ে এখানে হয় আরো বিপদ, কারণ এখানে enemy ছিল কিছু। তো এখানে সে নেমে যায়, এমনকি আমিও নেমে যাই। আমার এসপি ছিল খুবই কম। এখানে একটা এনিমি, আমি উঠে যাই গাড়ির উপরে মনস্টার ট্রাকে। মনস্টার ট্রাক থেকে নামার পরে আমি তাকে ফাইট নিতে যাই চেষ্টা করি, কিন্তু আমি যেহেতু ফার্ম চালাই না, সেহেতু আমাকে এনিমি সহজে মেরে দিতে পারে। এমনকি আমার এসপি লো ছিল, এমনকি এখানে এনিমি আমাকে মেরে ক্লিয়ারও করে দেয়। আর এখানে আমার একটা সমস্যা হচ্ছিল যে আমার ওয়াল ঠিক মতো করতেছিল না, আমার ফোনের সেটিংস ঠিক করা ছিল না। তো এখানে আমার এই টিমমেট কেউ নক হয়ে যায়, এমনকি তাকেও মেরে দেয়। এমনকি আমাদের ম্যাচে শুধু বেঁচে ছিল একমাত্র সাগর ভাই। তো এখন পুরো ম্যাচ অপেক্ষা করতেছিল আমার সাগর ভাই। সাগর ভাই কি করতেন, তো আমরা বলি যে সাগর ভাই যেভাবে হোক ম্যাচটা বুঝে আনো। সাগর ভাই তাই হয়। তাইকে আমরা বলি ভাই আপনি মঞ্চ ঘুরে বেড়ান, আপনি করতেছেন, যখন কি হবে যেভাবে হোক আপনার বুঝে আনো। তো এখানে সাগর ভাই ছিল মোটামুটি প্রো প্লেয়ার। তো সে কি করে, সে মোটামুটি এনিমি থেকে দূরে যায়। তো তাকে আমরা বলি যে এনিমি কয়েকটা তারা ফাইট করে, তারা কয়েকটা কমেছে, তারপরে আপনি ফাইট হবে। তো সে এখান থেকে মোটরসাইকেল উঠে উড়ে যায়, এমনকি সে সাথে সাথে নেমার পরে এনিমিটাকে ফিনিশে দিয়েছে। এনিমি নক করার পরে এনিমিটাকে ফিনিশে দিয়েছে। Triple kill! ফিনিশ দেওয়ার পরে সে আবার ওখান থেকে কিছু লুট করে নেয়, লুট করে নিয়ে সে আবার উঠে যায় মোটরসাইকেলে। তো এখানে মোটরসাইকেলে ওঠার পরে সে আবার দেয় কাম। তো এখানে সামনে আমরা কিছু enemy দেখতে পাচ্ছি। তো সে চলে যায় সামনে এনিমিদের সাথে ফাইট নিতে। এমনকি উপরে এখানে এনিমি ছিল, সে চাই যে একজন চলে যাবে দিতে আমাকে। সে এখানে স্লো দেওয়ার কিনে বুদ্ধিমানের মতো কাজ করে। আমরা ভাবি তার মনে হয় এখন দিনের হয়ে যেতে পারে, কিন্তু থাকো প্রথম সে বেঁচে যায়। এমনকি তার দিনের আর হয় না। তো এখান থেকে স্লো দেওয়ার কিনে টেম্পো দিচ্ছিল, তো কোনো মতে আমাদেরকে নামা দিতে পারে। তো গাইস এখানে ফাইনালি স্লো দেওয়ার কিনা তার সার্থক হয়, এমনকি আমরা ফাইনালি রিভাইভ পেয়ে যাই। তো রিভাইভ পাওয়ার পর এখন চিন্তার বিষয় হচ্ছে এটুকু জোনের মধ্যে আমরা নামে করবোটা কি। তো আমি মোটামুটি সেফটি নিয়ে নামার চেষ্টা করি। সবাই এক একজন এক একদিকে চলে যায়, যে যেখানেই হোক বাঁচে থাকতে হবে, অ্যালাইভ থাকতে হবে, এমনকি যদি পারি Come একটা দুটা here! কিলও করতে হবে। কিন্তু এখানে তোমাদেরকে আগে বলে রাখি যে আমার ফোনের সেটিংসটা কেমন জানি উল্টাপাল্টা হয়েছিল। আমার ছোট ভাই খেলার জন্য ফোনটা নিচ্ছিল, তারপর
সে আমার সাথে কিছুক্ষণ পরে, তো যার কারণে আমার এখানে ওয়াল পড়তেছিল না, এমনকি আমার ফাইট হয়েছে আমার ভালো হচ্ছিল। তো এখানে আমরা সবাই জম্প দেওয়ার চেষ্টা করি কিছুটা, জম্প দিয়ে সামনের দিকে যাই। তো এখানে আমার কাছে মেডিকেট ছিল না, এমনকি আমার ওয়াল পড়তেছিল না, যার কারণে এমনি সহজে নক করে দেয়, এমনকি আমাকে ক্লিয়ার করে দেয়, মানে আমাদের সব কিছু নক করে দেয়। এমনকি যেখানে শুধুমাত্র আমাদের সাগর গাছ যেদিন একজন কাজ করতেছিল ম্যাচের মধ্যে, সেখান থেকে মূলত সে এখানে লাস্ট পর্যায়ে এসে গাড়ি থেকে নেমে যায়। এমনকি সে এখানে এমনকি সে এখানে এনিমির সাথে ফাইট নাই, কিন্তু পিছন থেকে তাকে একটা কার উড়াই দেয়। তো সে এখানে বুদ্ধিমানের মতো দুবার ধাক্কা খাওয়ার পরে সে মারা যায়। তো যাই হোক, তার ভাগ্য ভালো ছিল, যার কারণে সে মারা যায়। তো এখানে সে মোটামুটি একটা ভালো রকমের ফাইট নেওয়ার চেষ্টা করতেছিল। তো সে এখানে আবারও গাড়ি নেই। তো যখন সে এখন আবারও গাড়ি তুলতে যায়, সে তার গাড়ি ফাটানোর চেষ্টা করতেছিল পিছন থেকে একটা নেমে। তো সে এই ছিল মূলত ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও ভালো হয়ে থাকলে লাইক করে দিন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।